Okay. File open করে নেব। ওকে, প্রথম প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে বলা আছে মার্কারি বয়েলস at 375 লেটেন্ট হিট অফ ইভাপোরেশন দেওয়া আছে 375 ডিগ্রি সেন্টিগ্রেডে 648 কেলভিন। Heat capacity of liquid mercury is something and mercury of vapor something দেওয়া আছে। So what is the vapor pressure over liquid mercury at 25 ডিগ্রি and 100 ডিগ্রি? So এই ধরনের অঙ্ক করতে গেলে পরে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো you must identify the what equilibrium we are talking about. যেহেতু বলছে মার্কারি বয়েলস at 375, সুতরাং আমরা লিকুইড টু ভেপার ইকুইলিব্রিয়ামের কথা এখানে চিন্তা করছি, তাই তো? সো লিকুইড টু ভেপার বা গ্যাস যেটাই বলি না কেন, সো এইটা হলো আমাদের ইকুইলিব্রিয়াম লাইন, এবং এই ইকুইলিব্রিয়াম লাইনের জন্য আমাদের ফর্মুলা যেটা আছে সেটা হলো dp by dt is equal to delta H, এখানে g বা v, এখানে v দেওয়া আছে, v বলি RT স্কয়ার। এটা ছিল আমাদের ফর্মুলা, ঠিক আছে? এখন এটাকে আমরা ইন্ডিকেশন করতে পারি ভেরি ইজিলি। কিন্তু প্রবলেম হলো ডেল্টা এইচ ভি, এখানে যেহেতু সিপি ভ্যালু দেওয়া আছে, হিট ক্যাপাসিটির ভ্যালু দেওয়া আছে, সুতরাং এবং দুইটা ডিফারেন্ট, সো ইউ ক্যানট ট্রিট ডেল্টা এইচ অ্যাজ কনস্ট্যান্ট। সো এইটা ইন্ডিকেশন করার আগে তোমাকে যেটা করতে হবে, এই ডেল্টা এইচ এর জন্য ফাইনাল কন্ডিশনের ডেল্টা এইচ আগে বের করে নিতে হবে। সো আমরা যেটা জানি সেটা হলো DH is equal to ছিল CPDT, এবং এটাকে আমরা ডেল্টা এইচ বলতে পারি, ডেল্টা এইচ is equal to ডেল্টা CPDT, এবং ডেল্টা CP যেটা আসতেছে সেটা হলো CP অফ বিটা ফেজ মানে গ্যাস ফেজ মাইনাস CP অফ লিকুইড ফেজ DT। সো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে G এর জন্য ভ্যালু, হিট ক্যাপাসিটি অফ লিকুইড মার্কারি হলো 6.61 আর এটা হলো 4.97। সো 4.97 মাইনাস 6.61, এটা ইউনিট হলো ক্যালোরি পার মোল কে। সো ডিটি, সো তার মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে হবে ডেল্টা এইচ এট টেম্পারেচার 2, ঠিক আছে, would be equal to ওই পাশে ডেল্টা এইচ এট টেম্পারেচার T1, এখানে মাইনাস হবে, মাইনাসটা আসে হলো 1.64 ডিটি, ডিটি মানে হলো T2 মাইনাস T1। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসে, ডেল্টা এস এর ভ্যালু ইনিশিয়ালি দেওয়া আছে 14130 ক্যালোরি পার মোল মাইনাস 1.64, এটা হলো তোমার ক্যালোরি পার মোল কে, আর T2 হলো যে কোনো একটা 25 ডিগ্রি যদি বলি তাহলে 298 মাইনাস আগে এটা ইনিশিয়ালি ছিল 648, ঠিক আছে? সো এটা করলে ভ্যালু কত আসে আমরা ইন্ডিকেশন করছি, ও সরি 2, হ্যাঁ ঠিকই আছে। সো এটা আসে হলো 14704 ক্যালোরি পার মোল, ঠিক আছে? সো এটা T2 টা আমরা যেটা করলাম ইন্ডিকেশন যেটা করেছি সেটা হলো
এখানে ইন্ডিকেশন লিমিট দেই। ইনিশিয়ালি এটা ভ্যালু ছিল হলো 648 এবং সেখান থেকে 298 আমরা এটাকে ইন্ডিকেশন করেছি। সো এটা T2 টা বেসিক্যালি এটা হবে 298 সিমিলার ওয়েতে আমরা ডেল্টা এইচ ফর আরেকটা টেম্পারেচার কথা বলছিল যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373। তো 373 তে যদি ক্যালকুলেট করি তো সেম ট্রিটমেন্ট এখানে যে এই দুটো তো ঠিকই আছে, শুধু টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। এখানে 290 এর জায়গায় 373 হবে এবং এটা ভ্যালু আসবে হলো 14581 14581 ক্যালোরি পার মোল। এখন তুমি তোমার অঙ্কের ভিতরে তুমি এটা বসাতে পারবা। সো এখন যদি আমরা ইন্ডিকেট করলে পরে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল ফর্মুলা যেটা আছে ln P2 by P1 is equal to minus delta H V যেটা ছিল T2 কন্ডিশনে by R into 1 by T2 minus 1 by T1. So এখন এখানে প্রথমটা যদি আমরা ধরি তাহলে এটা আসছে ln P2 বের করব আমরা, ঠিক আছে। P1 হলো 1 অ্যাটমসফিয়ারে এবং এখানে প্রথমটার ভ্যালু আমরা পেয়েছি হলো 14704 ক্যালোরি পার মোল আর 987 ঠিক আছে ক্যালোরি পার মোল কে ইনটু এখানে ভ্যালু হলো 1 বাই T2 ছিল 298 মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 1 বাই 648 এটা হলো 298 কে 298 কে। সো আলটিমেটলি এখানে যেটা আসবে ln P2 is equal to ওকে যাই আসে আমরা লনটা বাদ দিতে একবারে P2 বসিয়ে দেই। এটা আসলে 1.5 into 10 to the power minus 4 atmosphere. Minus 4 no minus 6 minus 6. So that is our answer. Second যেটা ছিল সেটা যদি করি ln P2 by again 1 atmosphere এটা ছিল 14581 এখানে আর ইউনিট গুলো লিখলাম না, নিচে 1.987 এটা হলো 373 minus 1 by 648। So এখান থেকে P2 যদি ক্যালকুলেট করো তাহলে তার ভ্যালু আসবে হলো 2.37 into 10 to the power minus 4 atmosphere. So this is another question. তো তাহলে আমরা এখানে এই প্রবলেমটার মধ্যে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হলো যে আমাদের এই যে ইনিশিয়াল ডিফারেনশিয়াল ফর্মে ক্লাসিয়াস-ক্যাপেরন ইকুয়েশন যেটা আছে এটাকে ইন্টিগ্রেট করার সময় আমরা ইনিশিয়ালি ডেল্টা এইচ কে কনস্ট্যান্ট হিসেবে ধরেছিলাম, যার ফলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছিলাম এখানে ফর এক্সাম্পল। কিন্তু এখানে যেহেতু সিপির ভ্যালু দেওয়া আছে সুতরাং তুমি এটাকে ইন্টিগ্রেশনের সময় বাইরে আনতে পারবে না, ইট ইজ নট কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং সেই কারণে আমরা আগে এই ডেল্টা এস ভির ভ্যালুটা অ্যাট T2 কন্ডিশনে বের করে নিয়েছি, ঠিক আছে। বের করে নিয়ে তারপরে ওই ভ্যালুটা এখানে বসিয়েছি। তখন যেহেতু এটা T2 কন্ডিশনে আমরা জিনিসপত্র সবকিছু চাচ্ছি, সো ফর দ্যাট ম্যাটার দিস বিকাম এ কনস্ট্যান্ট, সো তখন ইন্টিগ্রেশন ইজ পসিবল। সো এটা আমরা একটা অঙ্ক দেখলাম। সেকেন্ড প্রবলেম যেটা আছে বলা হয়েছে বিলো দ্য ট্রিপল পয়েন্ট the vapor pressure of solid carbon dioxide is given as। তো এখানে বুঝতে সুবিধা হয় তো যে আমরা জাস্ট গ্রাফটা আঁকি, ঠিক আছে। গড়বড়টা কোথায় হয় সেটা একটু বোঝার চেষ্টা করো। তো এটা হলো আমাদের গ্রাফ, এটা হলো সলিড, এটা লিকুইড, এটা হলো গ্যাস, ঠিক আছে। তো এটা হলো P, এটা ভার্সাস টেম্পারেচার। সো দ্যাট ইজ আওয়ার ফেজ ডায়াগ্রাম। এখন বলছে ট্রিপল পয়েন্টের কন্ডিশন দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। সো দিস ইজ দ্য ট্রিপল পয়েন্ট টেম্পারেচার।
vapor pressure of solid carbon dioxide, vapor pressure of solid carbon dioxide, তার মানে এই তিনটা ইন্টারসেপ্টেড পয়েন্টটা কি ট্রিপল পয়েন্ট কি ইন্ডিকেট করছে, মানে -56.2 ডিগ্রি সেলসিয়াস যেটা? এটা সো এটা মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এটা কি যে তিনটা ইন্টারসেক্টিং পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে? কোন পয়েন্টটা? এই পয়েন্টটা? জি স্যার, এই পয়েন্টটা এখানে তো তিনটা ফেজ লিখলাম, সলিড, লিকুইড আর গ্যাস। হ্যাঁ, ট্রিপল পয়েন্টে তো ট্রিপল পয়েন্টে তিনটা ফেজ থাকে না? জি স্যার। হ্যাঁ, ট্রিপল পয়েন্টে তিনটা, এটা হলো তোমার -56, এই টেম্পারেচারটা হলো -56.3, 56.2, এই টেম্পারেচারটা হলো 56.2। এখন ভেপার প্রেসার অফ সলিড কার্বন ডাইঅক্সাইড মানে হলো ভেপার প্রেসার অফ সলিড কার্বন, উই আর টকিং অ্যাবাউট দিস লাইন, ঠিক আছে? এবং এই লাইনের ইকুয়েশন দেওয়া আছে হলো লন পি, প্রেসারটা অ্যাটমসফিয়ারে আছে, লন পি ইজ ইকুয়াল টু -3116/T প্লাস 16.01, ঠিক আছে? সো molar heat of melting, so 8330 molar heat of melting, so এই লাইনের জন্য এইচ দেওয়া আছে, এই লাইনের দেওয়া আছে ইকুয়েশন, এই লাইনের এইচ দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ভেপার প্রেসার এক্সার্টেড বাই লিকুইড কার্বন ডাইঅক্সাইড, সো জানতে চাওয়া হয়েছে হলো এই লাইনে। সো তিনটা ডেটা ফর 3 ডিফারেন্ট ইকুইলিব্রিয়ামের জন্য দেওয়া আছে, ঠিক আছে? যার কারণে এই ডায়াগ্রাম দেখে যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? সো এখন যেহেতু আমাদের এই ইকুইলিব্রিয়ার কথা দেওয়া আছে এবং ইট ইজ লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়া, সুতরাং আমাদের এখানকার যে আমরা ক্লাসেস-ক্ল্যাপেরন ইকুয়েশন ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারি, এবং তার জন্য আমাদের অরিজিনাল যে ফর্মুলা যেটা আছে লন P2/P1 ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ, এটা যেহেতু লিকুইড গ্যাসের কথা বলা হয়েছে সো এটা হবে ডেল্টা এইচ জি বা ডেল্টা এইচ ভি, যেটা লিখতে পারো, আর 1/T2 minus 1/T1, সো দ্যাট ইজ আওয়ার ফর্মুলা। এখন এখানে পাঁচটা ভ্যালু আছে, পাঁচটা ভেরিয়েবল আছে, তার মধ্যে চারটা ভেরিয়েবল আমাদের লাগবে। বের করতে বলেছে কি ক্যালকুলেট দ্য ভেপার প্রেসার অফ এক্সার্টেড বাই লিকুইড, সো P2 আমাদের বের করতে বলেছে, তো আমাদের P1 লাগবে, ডেল্টা এইচ জি লাগবে, এবং T2 যেহেতু অলরেডি ভেপার প্রেসার এক্সার্টেড বাই লিকুইড কার্বন ডাইঅক্সাইড 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অলরেডি এটা দেওয়া আছে 298, সো আমাকে T1 একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, P1 একটা রেফারেন্স পয়েন্টের সাথে আসবে এবং ডেল্টা আসবে। সো রেফারেন্স পয়েন্ট হিসেবে এখানে আমরা মানে সিম্পলি এখানে কোনো বয়লিং পয়েন্ট কিছু নাই, সো আমরা একটা ট্রিপল পয়েন্ট নিতে পারি, ভেরি ইজিলি ট্রিপল পয়েন্ট ক্যান বি 0.1 এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে লেটস সে দিস ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সো এটা হলো 2.2, সো এই দুইটা পয়েন্টের মধ্যে আমাকে বের করতে হবে এবং 0.2 ডেল্টা এইচ ক্যালকুলেট করতে হবে। এখন জিনিসটা যেটা হচ্ছে ফার্স্টলি আমাদের এখানে এটা হলো ডেল্টা এইচ ভি বা ডেল্টা এইচ জি, আর এখানে যেটা দেওয়া আছে এটা হলো ডেল্টা এইচ এল, আর এইখানে ইকুয়েশন দেওয়া আছে, সো আমাকে এইটা বের করতে গেলে পরে এখান থেকে ডেল্টা এইচ এস ক্যালকুলেট করতে হবে, ডেল্টা এইচ এস ক্যালকুলেট করে এটার থেকে মাইনাস করলে পরে ডেল্টা এইচ ভি পাওয়া যাবে। সো ফার্স্টলি আমাদের দায়িত্ব হলো ডেল্টা এইচ এস ক্যালকুলেট করা, এবং এই ইকুয়েশনটা অলরেডি গিভেন। এখন যেহেতু এটা এগেইন সলিড গ্যাস ইকুইলিব্রিয়ার জন্য আমাদের ইনডেফিনিটলি ক্যালকুলেট করলে পরে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা ছিল লন পি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ বাই আর টি প্লাস সি, এরকম একটা ইকুয়েশন ছিল। যদি আমরা এটা হলো ডেফিনেটলি ক্যালকুলেট করা হয় ইন্ডিকেট করা হয়েছে বিটুইন 2 পয়েন্টস, এটা হলো ইনডেফিনেটলি ইন্ডিকেট যখন করেছিলাম, তো এটা হলো ডেল্টা এইচ এস। সো এখন এটা হলো আমাদের জেনারেল ইকুয়েশন আর এটা হলো অ্যাকচুয়াল ইকুয়েশন, সো এটার সাথে যদি আমি কম্পেয়ার করি 16.01 হলো সি, লন পি, এখানে লন পি আছে, আর 3-3116 এটার ভ্যালুটা হলো ডেল্টা এইচ বাই আর, তাই তো? এটার সাথে যদি কম্পেয়ার করি এখানে মাইনাস আছে, সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হলো ডেল্টা এইচ এস বাই আর ইকুয়াল টু 3116, তো এখান থেকে আমরা ডেল্টা এইচ এস বের করতে পারি 3116 ইন্টু এটা কিসে আছে, জুলসে আছে, সো আমরা আর এর ভ্যালুটাও জুলসে নিয়ে যেতে পারি 8.314, সো এটা সমান হবে জুলস পার মোল। ওকে, সো এটা ভ্যালুটা কত আসে 25906,
25906.2 এটা হলো জুলস পার মোল। সো এটা পাওয়া গেল। এখন যেহেতু এটা পেয়ে গেছি, সো আমরা এখন ডেল্টা এস ভি ক্যালকুলেট করি। ডেল্টা এস ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এস মাইনাস ডেল্টা এইচ এফ। সো এই ভ্যালুটা পেলাম হলো 25906.2 মাইনাস ডেল্টা এইচ এফ দেওয়া আছে হলো এফ না এল, কোডটা কি লিখেছিলেন, এফ, ঠিক আছে, এটা তো সরি ফিউশন। সো এই ভ্যালুটা আসে হলো 8330, এগেইন ইউনিট হলো জুলস পার মোল সবগুলা। সো এখান থেকে আমরা পেলাম হলো 17576.2 জুলস পার মোল। ওকে, সো আমরা এই ইকুয়েশনের জন্য আমরা পেয়েছি ডেল্টা এইচ ভি পেলাম। এখন ডেল্টা এইচ ভিটা কোন টেম্পারেচারে পেয়েছি, ঠিক আছে। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব। সো লেটস ইন্টিগ্রেট দ্যাট ওয়ান। তো আমরা এখানে গ্রাফটা তাহলে ইন্ডিকেট করব হলো পয়েন্টস কোনটা দিয়েছিলাম, ট্রিপল পয়েন্ট থেকে আমরা ট্রিপল পয়েন্ট একটা পয়েন্ট পাবো, আর এটা হলো একটা পয়েন্ট, ঠিক আছে। এবং ডেল্টা এইচ যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে আমরা ডেল্টা এইচ যেটা পেয়েছি এট দ্য ট্রিপল পয়েন্ট। সো কই গেল, ইনফ্যাক্ট এখানে এইচ এর ভ্যালুগুলো বা যতগুলো ভ্যালু আছে মোলার হিট অফ মেল্টিং এটা কোন টেম্পারেচার সেটা উল্লেখ করা নাই, ঠিক আছে। তো যেহেতু এটা উল্লেখ করা নাই এবং এখানেও আমরা কোন টেম্পারেচার করেছি সেটা উল্লেখ করা নাই, যার জন্য আমরা উই ক্যান কনসিডার ইট অ্যাজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে। যে কোনো টেম্পারেচার বেলা প্রযোজ্য সেটা ধরতে পারি, এবং সেটা যদি ধরি তাহলে পরে আমার এটা হলো ট্রিপল পয়েন্ট, একটা রেফারেন্স পয়েন্ট, আর এটাকে 2 ধরতে পারি, যেটা জানতে চেয়েছে 298, আর এটা হলো ট্রিপল পয়েন্ট টেম্পারেচার বলা আছে হলো -56। তো এখন আমাদের যেহেতু ট্রিপল পয়েন্ট টেম্পারেচারও লাগবে, ট্রিপল পয়েন্ট প্রেসারও লাগবে, সো আমাকে আগে তাহলে ট্রিপল পয়েন্ট প্রেসারটা বের করতে হবে। ট্রিপল পয়েন্ট প্রেসার বের করার জন্য এইটার জন্য ইকুয়েশন দেওয়া আছে, আমরা সরাসরি ওখানে বসাতে পারি। তো এটার ইকুয়েশনটা যেটা ছিল সেটা হলো ln P is equal to -3116 by temperature plus ভ্যালুটা হলো 16.16.01, ঠিক আছে। সো তাহলে ln P ট্রিপল পয়েন্ট সমান সমান -3116, আর টেম্পারেচার হলো 56.2। সো 56.2 কে যদি আমি কেলভিনে কনভার্ট করি এটা হয় হলো 216.8 প্লাস 16.01, এবং এখান থেকে পি ট্রিপল পয়েন্ট যদি হিসাব করি তাহলে এটার ভ্যালু আসে হলো 5.14 অ্যাটমসফিয়ার। তো আমাদের ভ্যালুগুলো যেটা আসতেছে যে ওয়ান কন্ডিশনের জন্য আমরা টেম্পারেচার পাচ্ছি হলো ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যেটা হলো 216.8 কেলভিন, এবং প্রেসার পাচ্ছি হলো 5.14 অ্যাটমসফিয়ার। আর 0.2 জন্য আমরা যেটা পাচ্ছি সেটা হলো টেম্পারেচার দেওয়া আছে হলো 25 ডিগ্রি, তার মানে 298 কে, এবং প্রেসার বের করতে বলেছে। ডেল্টা এইচ এর এটা হলো ভি বা জি, সেটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, and that's happened to be 1757.42 এটা হলো জুলস পার মোল। তো আমরা এখন বসে দিতে পারি on P2 by P1 is equal to minus delta Hg by R 1 by T2, T2 minus 1 by T1. So ln P2, P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু এখানে 5.14 অ্যাটমসফিয়ার। এখানে পেয়েছি হলো 1757, ঠিক আছে, 1757
6.42 joules per mole আর নিচে হলো 8.314 joules mole K into 1 by T2. T2 হলো 298 minus 1 by T1, which is equal to 216.8K. এটা okay, এটা okay. So এখান থেকে আমরা P2 কে ক্যালকুলেট যদি করি তাহলে আমরা পাবো 73.2 atmosphere. So that is our answer. ঠিক আছে, বোঝা গেছে? তার মানে ব্যাপারটা হলো কি, জিনিসটা অঙ্কটা লিটল বিট কমপ্লিকেটেড। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে এই ফর্মুলাটা, যেহেতু এটা লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়া, তুমি এই ফর্মুলাটা বসাইলা, এই ফর্মুলা লেখলা, এই ফর্মুলা লিখে নিয়ে যে এনার্জি যে ভ্যালুটা দেওয়া আছে তুমি সরাসরি এনার্জিটা এখানে বসিয়ে দিলা, টেম্পারেচার 56 একটা ধরলা, 98 দেওয়া, এখানে 25 দেওয়া আছে, বেসিক্যালি অঙ্কটা হবে না, ভুল হয়ে যাবে। সো কোন ইকুইলিব্রিয়ার জন্য ইনফরমেশন কোনটা দেওয়া আছে সেটা অবশ্যই তোমাকে আগে বুঝতে হবে, আগে জানতে হবে, তা না হলে পরে এই ধরনের অঙ্কে ভুল হবে। তো এখানে আবার আরেকটা অঙ্ক আছে, সেটা বলেছে the triple point of iodine occurs at ওখানে আরেকটা লাস্ট লাইন আছে, and illustrate why solid carbon dioxide 25 ডিগ্রি কেন ধরেছিলাম স্যার? ওইটা কি আমাদের চাইছিল কোশ্চেনে? কোনটা সরি বলো। স্যার আগের যে ম্যাথটা করলাম ওইখানে স্যার আমরা হচ্ছে ট্রিপল পয়েন্টের প্রেসার আর টেম্পারেচার বের করার পর স্যার হচ্ছে টেম্পারেচার একটা 25 ডিগ্রি সেলসিয়াস ধরেছিলাম, মানে 298। ওইটা কেন জানতে চেয়েছে 25 ডিগ্রি 298, আমরা এখানে কি বলছি? এটা না, এটার পরের কোশ্চেন। এটা এই কোশ্চেন, এটা না, এটার পরেরটা স্যার 7.16। এটা কথা বলতেছো না পরেরটা? এটা জি স্যার, এটাই স্যার, এটাই। এটা তো এখনো শুরু করি নাই, দেখো এখানে। সো ট্রিপল পয়েন্ট অফ আয়োডিন দেওয়া আছে, দিস ইজ দ্য ট্রিপল পয়েন্ট, the heat of fusion at the triple point. So এইটার মধ্যে হিট অফ ফিউশন মানে হলো দিস লাইন, সলিড লিকুইড লাইন। তো এই লিকুইডের এইচ এর ভ্যালু এট দিস পয়েন্ট দেওয়া আছে। সো এই পয়েন্টে সরি, সো ডেল্টা এইচ এফ দেওয়া আছে, ডেল্টা এইচ এফ যেটা, সেটা ট্রিপল পয়েন্টের দেওয়া আছে। ওকে, তারপরে বলেছে and following vapor pressure data available for solid